আজকে আমরা ডিসকাস করব কানেক্টরস, যেটা আমাদের এইচএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশনে পরীক্ষায় আসে। ওকে, আমরা প্রথমে শিখব গ্রামাটিক্যাল রুলস, অর্থাৎ কানেক্টরসের কিছু গ্রামাটিক্যাল রুলস রয়েছে, ওই রুলসগুলো শিখব। দেন আমাদের টিচিং স্ট্র্যাটেজি হবে বাংলা। আমরা কিছু ওয়ার্ড শিখব, ওইগুলোর বাংলা মিনিং শিখব। এবং আমাদের টিচিং প্রসেসটা হবে যে আমরা উদাহরণ দেব এবং ওয়ার্ডেরও মিনিং দেব এবং আমাদের বাংলা রুলস দেব। দেন হচ্ছে টিচিং রিফ্লেকশনটা আমরা উদাহরণের ভিতরে পাবো। ওকে, অ্যানালাইসিস অফ রুলস, আমরা রুলসগুলোকে বিশ্লেষণ করি। আমাদের প্রথম রুলস হচ্ছে যে আমরা দেখি যে একটা সেন্টেন্সে কিছু ক্লজ অথবা সেন্টেন্স থাকে, যে সেন্টেন্সটা কোনো কিছুর কারণ বোঝায়, অর্থাৎ এর আগে কোনো একটা ঘটনা ঘটেছে যার প্রভাব আমরা পরবর্তী সেন্টেন্সে দেখতে পাই। যদি এরকম কোনো সেন্টেন্স আমরা পাই, তাহলে সেখানে আমরা, অর্থাৎ প্রভাবযুক্ত সেন্টেন্সের পরে আমরা যেই ওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই, দাস, অ্যাজ আ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, সো অথবা হিন্স। এই সবগুলোর স্পেসিফিক অর্থ রয়েছে, বাট সবগুলোর মিনিং প্রায় একই রকম, কারণে অথবা ফলে, এভাবে, তাই। এখন আমরা একটি উদাহরণ দেখি। আমাদের প্রথম উদাহরণটা হচ্ছে many dishonest businessmen store daily commodities dash the price of them lie at an imbalanced rate. ওকে, তাহলে আমরা পরের ক্লোজটাকে যদি আগে পড়ি, যে প্রাইসগুলা ইমব্যালেন্সড হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে যে ডিসঅনেস্ট ম্যানগুলো স্টোর করে, তাহলে কারণ হচ্ছে স্টোর করা আর এর রেজাল্ট হচ্ছে ইমব্যালেন্সড রেট। তাহলে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট অথবা ফর দিস, ফর কনসিকুয়েন্স, দ্যাটস ওয়াই, দাস, দেয়ারফর, যে কোনো একটা ওয়ার্ড দিলে সঠিক। ওকে, তারপরে আমাদের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে ইরিন ওয়ার্কড স্লোলি। ওকে, ইরিন খুব স্লো হাঁটে, যার রেজাল্ট হচ্ছে যে শি ফেইলড টু রিচ দ্য স্টেশন ইন টাইম, সেই স্টেশনে সঠিক টাইমে পৌঁছাতে পারেনি, ব্যর্থ হয়েছে। তাহলে ব্যর্থ হওয়ার কারণ কি? ওয়ার্কড স্লোলি। তাহলে আমরা কারণের পরে যেহেতু রেজাল্ট আছে বা ইফেক্ট আছে, তাহলে এখানে আমরা ফর দিস রিজন, দ্যাটস ওয়াই, ডাজ অ্যান্ড দেয়ারফর, যে কোনো একটা যদি কানেক্টরস বসায় দিতে পারি, তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের শূন্যস্থানটা হয়ে যাবে এবং আমরা একটা শূন্যস্থানের জন্য কারেক্ট মার্ক পাবো। ওকে, আমাদের 2 নাম্বার রুলস হচ্ছে যে পূর্বে আমাদের কোনো একটা বক্তব্য বলা হয়েছে এবং এটার আমরা ইতি টানতেছি, অর্থাৎ আমরা বক্তব্যটাকে কনক্লুশনে নিয়ে আসতেছি বা এটার একটা সারমর্ম অথবা এটার মূল কথাটাকে আমরা বলে দিতেছি। এইসব ক্ষেত্রে আমরা যে লিঙ্কার্সগুলো ব্যবহার করি, তার ভিতরে অন্যতম হলো ইন শর্ট, ইন ব্রিফ, ইন আ ফিউ ওয়ার্ডস, ইন আ ওয়ার্ড, in a nutshell, in fine, in conclusion, to sum up, to summarize, on the whole. এই শব্দগুলোর মিনিং প্রায় সেম, যেমন হতে পারে সংক্ষেপে অথবা এক কথায় বলতে গেলে, সংক্ষেপে, এক কথায় বলতে গেলে। এখন আমরা একটা উদাহরণ দেখি, যে she whole family depends on her, অর্থাৎ তার উপরে তার সমস্ত পরিবার ডিপেন্ড করে। she is only earning member of her family, সে তার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তাহলে এখন আমরা এক কথায় বলতেছি যে she is the umbrella of her family, তাহলে এই যে আমব্রেলা দ্বারা আমি তার সমস্ত কাজকর্মকে বুঝাইতেছি, অর্থাৎ আমি একটা কনক্লুশনে আসতে চাইতেছি। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম এর আগের স্লাইডে, সেই ওয়ার্ডগুলোর ভিতরে, যেমন ইন শর্ট, ইন ব্রিফ, ইন আ ওয়ার্ডস, ইন আ নাটশেল, ইন ফাইন, ইন কনক্লুশন, টু সাম আপ, টু সামারাইজ, অন দ্য হোল, যেই কোনো একটা ওয়ার্ড আমরা ব্যবহার করলে এইটা রাইট হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর লিসনিং টু
our class